নমস্কার, আপনারা দেখছেন এমসি নিউজ। আপনাদের সঙ্গে আমি জয়িতা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নিব সংবাদ শিরোনাম। ইংরেজবাজার পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের প্রার্থীর সমর্থনে কর্মী সভা। দলীয় কর্মী সমর্থকদের পাশাপাশি কর্মসূচিতে হাজির মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। পুরাতন মালদার 18 নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী নির্বাচনী পোস্টার ছিঁড়ে দেওয়ার অভিযোগ, কাঠগড়ায় শাসক দল তৃণমূল কংগ্রেস। কালিয়াচকে গৃহবধূকে গুলি করে কুপিয়ে খুনের অভিযোগ, পুরনো বিবাদের জেরেই খুন, তদন্তে পুলিশ। এবং উত্তর দিনাজপুরে হেমতাবাদে বিএসএফ বিজিবির ফ্ল্যাগ মিটিং, আলোচনা হলো সীমান্তে নানা সমস্যা নিয়ে। আসছে বিস্তারিত খবরে। ইংরেজবাজার পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী কৃষ্ণ মণ্ডলের সমর্থনে আজ সকালে একটি কর্মী সভার আয়োজন করা হয়। দলের স্থানীয় নেতৃত্বের পাশাপাশি সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। সভা শেষে প্রার্থীকে সঙ্গে নিয়ে তিনি একটি পদযাত্রাও করেন। এদিন সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানান, রাজ্য সরকারের সহযোগিতায় ইংরেজবাজার পুরসভার তৃণমূল পরিচালিত পুরবোর্ড বিগত দিনে নাগরিক পরিষেবার মান উন্নয়নে নানা ব্যবস্থা নিয়েছে। উন্নয়নের সেই গতিকে সচল রাখার জন্য তৃণমূল প্রার্থীদের পুনরায় বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান তিনি। সরকারি কাগজ আমি দিব কেন? সিপিএমরা তো নিজেরা কাজ করে না, মিথ্যা কথা বলে বলে মানুষকে ভাওতা দেয়। এই 34 বছর ধরে তারা এই ভাওতা দিচ্ছে। এখানে শুনতে পেলাম যে বলে কাগজটা আমি নিজে ছাপিয়ে দিয়েছি। আর উনি মন্ত্রী না, মন্ত্রী অন্যজনা, ওনার রূপ নিয়ে কেউ আসছে, এটাই বুঝাতে চাইছে। আমি আজকে এসে ওই জন্য দিনের আলোতে এসে কথা বললাম যে সিপিএমরা সারা বছর মিথ্যা কথা বলে, ওদের স্বভাবটাই তাই, কাজ না করে মিথ্যা কথা বলা। আর আমরা কাজ করে সত্যি কথাটা বলি, এটাই বুঝালাম সবাইকে, দেখলো এবং তারা বললো যে না আমরা করবো কাজ। পুরাতন মালদা প্রচারে তৃণমূলের প্রচারে ঝড়। বৃহস্পতিবার সন্ধ্যায় পুরসভার 3টি ওয়ার্ডে পৃথক পৃথক জনসভার আয়োজন করা হয়। স্থানীয় নেতা কর্মীদের পাশাপাশি এদিন সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। আসন্ন পুরভোটে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান বক্তারা। শনিবারই কলকাতা পুরসভার ভোট, এরপরে আগামী 25 এপ্রিল পুরভোট অনুষ্ঠিত হবে রাজ্যের আরও 91টি পুরসভায়। রাজ্য জুড়ে জোর কদমে চলছে ভোটের প্রচার। বৃহস্পতিবার সন্ধ্যায় পুরাতন মালদায় পুরভোটের প্রচারে ঝড় তুললেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ উদ্যান পালন দপ্তরের মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। এদিন তিনি 3টি জনসভায় বক্তব্য রাখেন। 9 নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী কার্তিক ঘোষের সমর্থনে জনসভা অনুষ্ঠিত হয় রবীন্দ্রপল্লীতে। 11 নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী শিল্পী ঘোষের সমর্থনে নির্বাচনী জনসভার আয়োজন করা হয় সারদা কলোনিতে। এছাড়াও সোনাপল্লীতে জনসভা অনুষ্ঠিত হয় 19 নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী নবরঞ্জন সিংহ বর্মার সমর্থনে। প্রতিটি সভাতে হাজির ছিলেন পুরাতন মালদা শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পুরাতন মালদা পুরসভার বিদায়ী চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষ। বিগত 9 মাসে তৃণমূল পরিচালিত পুরবোর্ড কী উন্নয়নমূলক কাজ করেছে তার বিস্তারিত খতিয়ান তুলে ধরার পাশাপাশি দিনের সভাগুলি থেকে বিরোধীদের ব্যাপক সমালোচনা করেন বক্তারা। আগামী দিনে পুরসভায় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান তারা। বিরোধীদেরকে যদি সমান ভাগ দিতে পারি, তাহলে তুমি কেন তোমার এলাকার বিরোধী নেতা বিভূতি ঘোষের সঙ্গে আলোচনা করে বিরোধীদেরকে কেন পয়সা তার উন্নয়নের ভাগিদার করছো না কেন? কিন্তু আপনারা জানেন যে আমরা যারা জাতীয়তাবাদী দল করি তাদের হৃদয়টা অনেক বড়, আর যারা মাঝবাড়ি কমিউনিস্ট পার্টি থাকে তাদের হয়তো চেহারাটা মোটা হতে পারে, হৃদয়টা হচ্ছে এতটুকু, এর থেকে বড় হতে পারে না। কারণ তাদেরকে সবসময় পার্টির কাছে সিদ্ধান্ত নিতে হয়। আশীর্বাদ দিয়ে আবার আপনাদের সঙ্গে আমাদের দেখা হবে 28 তারিখের পর
যখন আপনারা এখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে জিতিয়ে বিভূতি ঘোষের নেতৃত্বে, আপনাদের নেতৃত্বে জনগণ ভোট করবে, সেদিন আবার আপনাদের সঙ্গে দেখা করতে আসবো। ততদিন আপনাদের অন্যান্য কাজেও আমাকে যেতে হবে। পুরাতন মালদার 18 নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থীর পোস্টার ছিঁড়ে দেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। আজ সকালে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে। বিজেপি নেতৃত্বের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই কাণ্ড ঘটিয়েছে, যদিও তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। মালদা জেলা দুটি পুরসভায় পুরভোটের বাকি আর মাত্র এক সপ্তাহ। তার আগেই রাজনৈতিক মহলে ছড়িয়েছে উত্তেজনা। বিজেপি নির্বাচনী পোস্টার ছিঁড়ে দেওয়াকে কেন্দ্র করে শুক্রবার পরিস্থিতির আরও অবনতি হয় পুরাতন মালদা পুরসভার 18 নম্বর ওয়ার্ডে। এই ওয়ার্ডের বিজেপি প্রার্থী কুসুম রায়ের সমর্থনে মহানন্দা কলোনি বটতলা এলাকায় বেশ কিছু পোস্টার ব্যানার লাগানো ছিল। এদিন সকালে বিজেপির স্থানীয় নেতাকর্মীরা দেখতে পান সেগুলি ছিন্ন ভিন্ন অবস্থায় পড়ে রয়েছে মাটিতে। ঘটনার পরে ক্ষোভে ফেটে পড়েন দলের কর্মী সমর্থকেরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন দলের অন্যতম জেলা নেতা সৌমেন সরকার। ঘটনার পরিপ্রেক্ষিতে মালদা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। তার অভিযোগ, সারা রাজ্য জুড়েই শাসক দল তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা তাণ্ডব চালাচ্ছে। পুরাতন মালদাতেও তার অন্যথা হচ্ছে না। দোষীদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি করেন সৌমেন বাবু। যদিও অভিযোগ মানতে রাজি নন স্থানীয় তৃণমূল নেতা তথা 18 নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর বিষ্ণুপদ সরকার। তার দাবি, সাধারণ মানুষের সহানুভূতি আদায়ের জন্য বিজেপি এ ধরনের কাজ করেছে এবং তৃণমূলের ঘাড়ে দোষ চাপাচ্ছে। এটা মিথ্যা কথা বলছেন উনি, কারণ ওনার পায়ের নিচে মাটি নাই, উনি উন্মাদের মতো পাগলের মতো হয়ে গেছে। এটা ওরাই নিজেরাই একটা কারসাজি করেছে, ওদের ছেলেপেলেরাই বাচ্চা যাকে দিয়ে ওরাই করেছে, কিন্তু দুর্নামটা দিচ্ছে তৃণমূলের উপরে, আমাদের উপরে, কিন্তু এটা মিথ্যা কথা। সময় হয়ে গেছে একটি বিজ্ঞাপন বিরতির পর। ইংরেজবাজার ঝলঝলিয়াতে লরি চাপা পড়ে মৃত্যু মহিলার। উত্তেজিত জনতা ভাঙচুর করে আগুন ধরালো ঘাতক গাড়িকে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। পুরো কথা এই অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন এমসিটিভি চ্যানেলে সকাল 8:30 এবং পুনঃপ্রচার দেখুন এমসিটিভি মনোরঞ্জনে সন্ধে 7:30। দেখতে ভুলবেন না পুরো কথা 2015। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে, তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র এমসিটিভির পর্দায়। মালদা থেকে বাড়ি ফেরার পথে মাঝবয়সী এক গৃহবধূকে গুলি করে কুপিয়ে খুনের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। নৃশংস ঘটনাটি ঘটেছে কালিয়াচকের গয়েশবাড়ি এলাকায়। মৃতদেহটি উদ্ধার করে আজ ময়নাতদন্তের জন্য পাঠায় কালিয়াচক থানার পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, সম্ভবত পুরনো শত্রুতার জেরে ওই মহিলাকে খুন করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দুষ্কৃতীদের হাতে গুলিবিদ্ধ হয়ে খুন হতে হলো এক মহিলাকে। শুক্রবার মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় কালিয়াচক থানার পুলিশ। ঘটনার আকস্মিকতা হতচকিত মৃতার আত্মীয় পরিজনেরা। কি কারণে তাকে খুন করা হলো তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। পুলিশ সূত্রে জানা গেছে মৃত গৃহবধূর নাম খোরশেদা বেগম। কালিয়াচকের গয়েশবাড়ি এলাকায় তার বাড়ি। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে তিনি বাড়ি ফিরছিলেন। পথের মাঝে দুষ্কৃতীরা তাকে প্রথমে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় তিনি লুটিয়ে পড়লে কুপিয়ে নৃশংসভাবে খুন করা হয় তাকে। স্থানীয় বাসিন্দাদের নজরে ঘটনা এলেই তারাই ছুটে আসেন। দুষ্কৃতীরা পালিয়ে যাওয়ার পর কালিয়াচক থানায় খবর দেওয়া হলে সন্ধ্যাতেই পুলিশ যায় এলাকায়। মৃতদেহটি উদ্ধার করে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। এলাকা সূত্রে জানা গেছে ওই মহিলার কোনো রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ ছিল না, তবে অন্যের হয়ে মামলা মোকদ্দমা বা অন্য কোনো কাজে প্রায় মালদা যাওয়া আসা করতেন তিনি। সম্ভবত মামলা মোকদ্দমা নিয়েই তার সঙ্গে কারো শত্রুতা তৈরি হয়েছিল। সেই শত্রুতার জেরেই খুন হতে হয়েছে তাকে। ঘটনার পরিপ্রেক্ষিতে কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে তদন্ত শুরু করেছে পুলিশ। হচ্ছে কি, আমার ছেলেকে কপিয়েছে, টাকা লেনদেনের ব্যাপারে কপিয়েছিল। তার নামে কেস করেছিল, আনিরুল নামে। আমার স্ত্রী কেস করেছিল। কেস উঠার জন্যে আমার স্ত্রীকে বা আমাকে হুমকানি দেখায়, ভয় দেখায় যে কেস উঠা, না তো যেখানে সেখানে পারে মারবো। তার জন্যে কালকে আমার স্ত্রীকে 7টার সময় গুলি করেছে, তিনটে কোপ মেরে শেষ করেছে। কটা গুলি করেছে? একটা গুলি করেছে, আনিরুল শেখ।
ও তো কেস উঠার জন্য মেরেছিল টাকা লেনদেনের ব্যাপারে একজন নাম। বডিটা পাওয়া গেল ওয়াজবাড়ি মুর্শেদ হাজির ঘরের রাস্তায় কোনা। গাজলের পাঁচপাড়া গ্রামে ভাইকে খুনের অভিযোগে গ্রেপ্তার করা হলো অভিযুক্ত দাদাকে। গাজল থানার পুলিশ বাড়ি থেকেই তাকে গ্রেপ্তার করেছে। আজ তাকে মালদা জেলা আদালতে তোলা হয়। জিজ্ঞাসাবাদের জন্য ধৃত ব্যক্তিকে পুলিশি হেফাজতে নেওয়া হবে বলে গাজল থানার পুলিশ সূত্রে জানা গেছে। চলতি সপ্তাহে বুধবার পারিবারিক বিবাদের জেরে গাজলের পাঁচপাড়া গ্রামে পরস্পর সংঘর্ষে জড়িয়ে পড়েন দুই ভাই। সেই সময় ছোট ভাই রবেন মণ্ডল দাদা বিজয় মণ্ডলকে বাঁশ দিয়ে মারতে গেলে আত্মরক্ষা করতে বিজয় মণ্ডল একটি ধারালো চাকু ভাইয়ের পেটে ঢুকিয়ে দেয়। এই মর্মে গাজল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হলে তদন্ত শুরু করে পুলিশ। কিন্তু অভিযুক্ত বিজয় মণ্ডল পলাতক থাকায় তাকে ধরা সম্ভব হয়নি। বৃহস্পতিবার রাতে গোপন সূত্রের খবর পেয়ে গাজল থানার পুলিশ তার বাড়িতে হানা দিয়ে ধরে ফেলে বিজয় মণ্ডলকে। খুনের অভিযোগে শুক্রবার তাকে মালদা জেলা আদালতে পাঠানোর পর জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়। লরির চাপায় এক গৃহবধূর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সন্ধ্যায় অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় ইংরেজবাজারের ঝলঝলিয়াতে। উত্তেজিত জনতা ঘাতক লরিকে ভাঙচুর চালানোর পাশাপাশি আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে ছুটে যান অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক মোদী। পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। মালদার জামালপুরের গৃহবধূ পিঙ্কি সিং সম্প্রতি ইংরেজবাজার শহরে ঝলঝলিয়া ব্যারাক কলোনিতে তার বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি এক আত্মীয়ের সঙ্গে বাজার করে রিকশা চেপে ফিরছিলেন। সেই সময় মালদা টাউন স্টেশনের কাছে একটি ট্রেকারের ধাক্কায় দুজনে রিকশা থেকে পড়ে যান। তখনই একটি লরি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় তার। ঘাতক লরি ফেলে রেখে চালক ও খালাসি পালিয়ে গেলে উত্তেজিত জনতা তাতে প্রথমে ভাঙচুর চালায়, এরপর আগুন ধরিয়ে দেয় গাড়িটিতে। খবর পেয়ে মালদা জেলার অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক মোদীর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে বাধা দেন স্থানীয় বাসিন্দারা। এ নিয়ে পরিস্থিতির অবনতি হয়। ইংরেজবাজার পুরসভার বিদায়ী ভাইস চেয়ারম্যান দুলাল সরকার নিজেও ঘটনাস্থলে ছুটে যান, কথা বলেন ক্ষুব্ধ জনতার সঙ্গে। শেষ পর্যন্ত পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হলে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়। এলাকাবাসীর অভিযোগ, রেক থাকার কারণেই ওই এলাকায় মাঝে মধ্যে দুর্ঘটনা ঘটে। জনবহুল এলাকা থেকে রেলের রেক সরানোর দাবিতে সরব হন তারা। আমার কাছে নিবা, কিন্তু তুমি হোটে যাও না। কিন্তু মানে ট্রেকটার গাড়ি দাঁড়িয়ে ছিল, বুঝলেন, আর এদিক থেকে এক্সট্রা একটা যাচ্ছিল আর ওদিক দিয়ে লরি আসছিল, বুঝলেন, মেয়েটার জামা লেগে কাজ হয়ে পড়ে গেছে আর পিছনে লরির টাকাতে মেয়েটা পিছিয়ে যায়। তারপরে মেয়েটা মারার পরে গাড়িটা পালিয়ে যায় আর লরিটা ওইখানটা দাঁড়ায়। মেয়েটা ডেথ হয়ে গেছে। মেয়েটার নাম পরিচয় পাওয়া গেছে? নাম পরিচয় পাওয়া গেছে রেলওয়ে কলোনি মহানন্দাপল্লিতে বাড়ি। কি নাম? কি নাম? পিঙ্কি গুপ্তা। হঠাৎ শুনতে পারলাম মহানন্দাপল্লির একটা মেয়ে পিষে গেছে, একবারে ঘিলু বেরিয়ে গেছে। আজ এটা নতুন না, প্রায় হচ্ছে আমাদের এখানে। আমাদের ঘরের ছেলেমেয়েরা আজ নতুন না, নতুন আমি প্রার্থী বলে আমি বলছি না, আমি কিচ্ছু কোনো প্রার্থী হিসাবে বলছি না, আমি মা হিসাবে বলছি। আমারও ছেলে আছে, আমি এই যে আমার ব্যাচ ঢেকে দিলাম, আমি ঢেকে দিয়ে বলছি, আমি মা হয়ে বলছি, এই রেক না তুললে আমাদের জীবন শেষ হয়ে যাচ্ছে। কি হয়েছিল ঘটনা আজকে? সময় হয়ে গেছে আরো একটি বিজ্ঞাপন বিরতির পর। ইংরেজবাজারের সর্বমঙ্গলা পল্লী থেকে চুরি যাওয়া শিবলিঙ্গ উদ্ধার স্থানে খুশির হাওয়া এলাকায়। পুরো কথা এই অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন এমসিটিভি চ্যানেলে সকাল ৮টা ৩০ এবং পুনঃপ্রচার দেখুন এমসিটিভি মনোরঞ্জনে সন্ধে ৭টা ৩০। দেখতে ভুলবেন না পুরো কথা ২০১৫। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে, তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র এমসিটিভির পর্দায়।
স্বাগত বিরতির পর। ভারত বাংলাদেশ সীমান্তে নানা সমস্যা নিয়ে ফ্ল্যাগ মিটিং অনুষ্ঠিত হলো উত্তর দিনাজপুরের হেমতাবাদের ভানল বিএসএফ ক্যাম্পে। আজ টানা 4 ঘন্টা ধরে চলে এই বৈঠক। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর উচ্চ পদস্থ আধিকারিকরা হাজির ছিলেন এই কর্মসূচিতে। সীমান্তের নানা সমস্যার পাশাপাশি বৈঠকে 0 পয়েন্টে থাকা চাষিদের জমির সমস্যা নিয়ে বৈঠকে আলোচনা করা হয়। সীমান্ত পারের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনার জন্য শুক্রবার উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদে ভানল বিএসএফ ক্যাম্পে অনুষ্ঠিত হলো উচ্চ পর্যায়ের এক আলোচনা চক্র। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে প্রায় 4 ঘন্টা ধরে চলে কর্মসূচি। জানা যায় বাংলাদেশের মোট 7 জনের উচ্চপদস্থ আধিকারিক সেখানে উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন বিএসএফ এর কিষানগঞ্জ সেক্টরের ডিআইজি রিটায়ার্ড ব্রিগেডিয়ার আর.এস. পামোয়ার, 176 নম্বর বিএসএফ এর কমান্ড্যান্ট অফিসার লখবিন্দর সিং গিল, 121 নম্বর ব্যাটালিয়নের সিও দিবাকর কুমার, 109 নম্বর ব্যাটালিয়নের সিও লালাকৃষ্ণন লালা ছাড়াও আরো অনেকে। সীমান্তে চোরাচালান রোধ, অপরাধমূলক কার্যকলাপ রোধের পাশাপাশি এদিনের সভায় 0 পয়েন্টে থাকা চাষিদের সমস্যা এবং তার সমাধান নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়। Signing STMOD and then subsequently we'll go off from there. So we have very good interaction and then मकसद ये है कि दोनों जो बॉर्डर गार्डिंग फोर्सेस है उनके बीच में तालमेल रहे, म्यूचुअल कोऑपरेशन रहे, अंडरस्टैंडिंग रहे और सबसे बड़ा उद्देश्य इसका ये है कि जो इंडो बांग्लादेश बॉर्डर पे है उस पे अमन और शांति रहे और साथ साथ है जो हमारी बॉर्डर पॉपुलेशन है उनकी भी सेफ्टी और सिक्योरिटी रहे। দক্ষিণ দিনাজপুরের নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের মহলা গ্রামে সালিশি সভার মাধ্যমে আদিবাসী এক দিনমজুরকে ডাইন অপবাদ দিয়ে গ্রাম ছাড়া করার নিদান দেবার অভিযোগ মাতব্বরদের বিরুদ্ধে। বালুরঘাট থানায় এই মর্মে লিখিত অভিযোগ দায়ের হয়েছে, কিন্তু অভিযুক্তরা কেউ গ্রেপ্তার হয়নি। ফলে চরম উদ্বেগ আর আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন ওই পরিবারের সদস্যরা। একবিংশ শতাব্দীতে কুসংস্কার আর ভিত্তিহীন সন্দেহের বেড়াজালে নিরাপরাধ এক দিনমজুরকে ডাইন অপবাদ দিয়ে ঘরছাড়া করা নিদান দেওয়া হয়েছে সালিশি সভার মাধ্যমে। চাঞ্চল্যকর এই ঘটনার পর একরাশ আতঙ্ক আর উদ্বেগ নিয়ে দিন কাটাচ্ছেন দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার 8 নম্বর নজিরপুর গ্রাম পঞ্চায়েতের মহলা গ্রামের একটি আদিবাসী পরিবার। জানা গেছে মহলা গ্রামটি মূলত আদিবাসী অধ্যুষিত। এই গ্রামের এক বাসিন্দা কিছুদিন আগে অসুস্থ হয়ে মারা যায়। এই ঘটনার পরেই গ্রামে সালিশি সভা বসে। সেই সভাতে স্থির হয় কিষ্টু মুর্মু নামে এক আদিবাসী দিনমজুরের কুনজরে পড়েই মারা গেছেন ওই ব্যক্তি। এরপরেই ওই আদিবাসী পরিবারটিকে গ্রাম ছাড়া করার নিদান দেওয়া হয়। ঘটনার পরিপ্রেক্ষিতে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গ্রামে পুলিশ গেছে, তবুও সালিশি সভার সিদ্ধান্ত কার্যকরী করতে বদ্ধপরিকর গ্রামবাসীরা। আর এতে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার কথা বলতে গিয়ে কার্যত কেঁদে ফেলেন কিষ্টু মুর্মুর স্ত্রী। তার বক্তব্য, পুলিশি নিরাপত্তা এখনো না মেলায় চূড়ান্ত উদ্বেগের মধ্যে তাদের দিন কাটাতে হচ্ছে। আমার কাকার ছেলে একটা মারা গেছে, ও বলে আমার স্বামী খেয়ে নিয়েছে। কারা বলছে? ওই যে আমার ওই কাকার ছেলেগুলা বলছে, 2টা আছে, ওরা বলছে তার জন্য কালকে বিচার বসালো। কে বসাইছিল বিচার? ওই কাকিমা ওরা ডাকিচ্ছে, ওরা বসাইছে বিচারে। বললো কি আমরা এখান থেকে আমার গ্রাম ছাড়া করে দিবে, এই 17 তারিখে আমাকে উঠাতে এই গ্রাম ছাড়ে নিয়ে যেতে হবে। ওরা কোথায় যাবো বাবা? পাড়ার লোক ছিল? হ্যাঁ ছিল। কতজন লোক ছিল? ছিল 20-25 জন ছিল। ওদের ভিতরের মধ্যে কতদিন থেকে আলোচনা হচ্ছে আমরা জানি না। কালকে সকালে বিচার বসলো, তখন বিচারে বলছে যে বলে এই ডাইনি, একে গ্রাম থেকে তাড়ি দিতে লাগবে। তো লোকেরাও কিচ্ছু বললো না, ওরা যা বলছে তাই। তা আমাদেরকে ডেট দিচ্ছে 17 তারিখে, আমরা বলে এই গ্রাম ছাড় চলে যাবো। তারপরে কি করলেন? কি করলাম ওটা শুনে টুনে আমার মেয়ে থানাতে চলে গেল। আপনি কি চাচ্ছেন? কি যাবো আমরা এখানে থাকবো, কোথায় যাবো বাবা? আমি এখন এই অত যুবক মেয়ে নিয়ে আমি কোথায় ঘুরে বেড়াবো রাস্তাঘাটে? ইংরেজবাজারের সর্বমঙ্গলা পল্লী থেকে চুরি যাওয়া শিবলিঙ্গ ফের স্বস্থানে রেখে গেল দুষ্কৃতীরা। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আলোড়ন ছড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে। অনেকের দাবি, দেবতার মাহাত্ম্যের কারণে চোরের দল প্রায় লক্ষাধিক টাকা মূল্যের শিবলিঙ্গটি বিক্রি করতে পারেনি, তাই সেটিকে ফের তারা রেখে পালিয়ে গেছে।
গত 12 ফেব্রুয়ারি ইংরেজবাজার শহরের সর্বমঙ্গলা পল্লী থেকে প্রায় 100 বর্ষ প্রাচীন কোষ্ঠী পাথরে নির্মিত একটি শিবলিঙ্গ চুরি হয়ে গিয়েছিল। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল পড়ে যায় এলাকায়। ধর্মস্থানে দুষ্কৃতীদের এই ধরনের হানাদারিতে ক্ষোভ প্রকাশ করেন অনেকে। ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে তদন্ত শুরু করে পুলিশ। বুধবার রাতে কেউ বা কারা চুরি যাওয়া শিবলিঙ্গটি ফের স্বস্থানে রেখে যায়। ঘটনার কথা জানাজানি হতে বৃহস্পতিবার সকালে খুশিতে ফেটে পড়েন এলাকার সকল বাসিন্দা। নতুনভাবে দেব বিগ্রহ প্রতিষ্ঠা করা হয়। স্থানীয় এক বাসিন্দা জানান, সম্ভবত পুলিশ প্রশাসনের ভয়ই হোক বা দেবতার মাহাত্ম্যই হোক, দুষ্কৃতীরা শিবলিঙ্গটি বিক্রি করতে না পারার কারণে ফের আগের জায়গায় রেখে পালিয়ে গেছে। আমাদের এখানে সমলাপল্লী থানের দীর্ঘদিনের মাত্র 200 বছরের আগেকার একটা প্রতিষ্ঠিত ব্যাপার শিবলিঙ্গ কোষ্ঠী পাথরের, যেটা চুরি হয়ে গেছিল 12 তারিখ রাত্রে। আনুমানিক মূল্য প্রায় 1 লাখ টাকার কাছাকাছি ছিল। যে দুষ্কৃতি নিয়ে থাকুক, ভয়ে ভক্তিতে হোক বা থানের মাত্র দিকে তাকিয়ে হোক, সেইটাকে গতকাল রাত্রিবেলা এখানে ফেলে দিয়ে গেছিল। বা প্রশাসনের একটা প্রচেষ্টা বা যারা কাউন্সিলর মোল্লা সরকারের একটা চেষ্টা ছিল, এখানে সবাই মিলে এটাকে উদ্যোগ নিয়ে মোটামুটি একটা জায়গাতে এসছে এবং সেই ভয়ে হোক বেচতে পারেনি বা নিয়ে যেতে পারেনি, বেচতে পারেনি বা কোনো জায়গায় সেটাকে হয়তো পাচার করা ছিল সেটাও করতে পারেনি, ওই ভয়ে হয়তো সে ফেলে দিয়ে গেছে। এখন এক নজরে দেখে নেব কিছু টুকরো খবর। আসন্ন পুরসভা নির্বাচনে পুরাতন মালদহ পুরসভায় উন্নয়নকে হাতিয়ার করে ভোট যুদ্ধে লড়াই করবে তৃণমূল কংগ্রেস। দলের পক্ষ থেকে এমনটাই জানিয়েছেন শহরের নেতারা। পুরাতন মালদহ পুর নির্বাচনের জন্য আলাদা নির্বাচনী ইস্তেহার প্রকাশ করবে বামফ্রন্ট, এমনটাই জানিয়েছেন দলের অন্যতম নেতা দেবজ্যোতি সিনহা। রতুয়ায় প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে সূচনা হলো আরএসপির মালদা জেলা সম্মেলন। চলবে 2 দিন ধরে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক প্রতিনিধি যোগদান করেন এই কর্মসূচিতে। এখন থেকে বিশ্বের যে কোনো প্রান্তে বসে যে কোনো সময় এমসি নিউজ দেখুন ইন্টারনেটে। লগ অন করুন www.liveapnews.com। সারাদিনে বাছাই করা খবর দেখতে চোখ রাখুন প্রতিদিন রাত 9টায়। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। ইংরেজবাজার পুরসভার 3 নম্বর ওয়ার্ডের প্রার্থীর সমর্থনে কর্মী সভা। দলীয় কর্মী সমর্থকদের পাশাপাশি কর্মসূচিতে হাজির মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। পুরাতন মালদার 18 নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী নির্বাচনী পোস্টার ছিঁড়ে দেওয়ার অভিযোগ। কাঠগড়ায় শাসক দল তৃণমূল কংগ্রেস। কালিয়াচকে গৃহবধূকে গুলি করে কুপিয়ে খুনের অভিযোগ। পুরনো বিবাদের জেরেই খুন, তদন্তে পুলিশ। এবং উত্তর দিনাজপুরে হেমতাবাদে বিএসএফ বিজিবির ফ্ল্যাগ মিটিং। আলোচনা হলো সীমান্তে নানা সমস্যা নিয়ে। এখনকার মতো এমসি নিউজ এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী বুলেটিনে। নমস্কার।